পরিবারের একমাত্র ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে পরিবারের নাম উজ্জ্বল করে সমাজে প্রতিষ্ঠিত হবে, এই আশায় পাড়ার স্কুল থেকে উচ্চশিক্ষার জন্য আনা হয় শহরে থাকা ইংরেজি মাধ্যম স্কুলে। তবে পরিবারের এই আশা যে কাল হয়ে দাঁড়াবে তা কেউই জানত না। শেষ পর্যন্ত প্রণয় ঘটিত কারণে মৃত্যু হল নবম শ্রেণীতে পড়ুয়া এক যুবকের। ঘটনা অমরপুর অরবিন্দ কলোনি এলাকায়। জানা যায়, অমরপুর পূর্ব দুলুমায় থাকা বলীন্দ্র রিয়াং অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 9-এ পড়াশোনা করার জন্য অরবিন্দ কলোনিতে থাকা মাধব চৌধুরীর বাড়িতে ভাড়া থাকত। গত 4 দিন ধরে আজ সকাল প্রায় 10টার পর ঘরের দরজা বন্ধ করে সে বসে থাকে। বাড়ির লোকজন ডাকাডাকি করলেও কোনো শব্দ না করায় খবর দেওয়া হয় অমরপুর বীরগঞ্জ থানায়। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখে কেবল তার দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে সে। এই ঘটনা দেখে মৃত বলীন্দ্র রিয়াংয়ের পিতাসহ আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন। পরে মৃতদেহটিকে অমরপুর ময়না তদন্তের জন্য অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিল যে অরবিন্দ কলোনি মাধব চৌধুরীর বাড়িতে একটা ভাড়াটিয়া ছেলে ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে বসে আছে, তাই কোনো রেসপন্স করছে না। তারা অনেক ডাকাডাকি করেছিল কিন্তু দরজা খুলছে না। তখন আমরা আসি, বাড়ির লোক ছিল, আরও পাশাপাশি আরও স্থানীয় কিছু লোকজন ছিল। সকলের সামনে ঘরের দরজা ভেঙে আমরা ঘরের ভিতরে গিয়ে দেখি একটি দেহ, যে ভাড়াটিয়া ছিল ছেলেটির দেহ নিচে পড়ে আছে। তখন আমরা দেখতে পাই যে তার গলার মধ্যে একটা যে বাড়ির যে ঘরের কেবেল ছিল, কেবেলের তারটি তার গলায় পেঁচানো এবং বাকি অর্ধেকটি তার সিলিংয়ের সঙ্গে লাগানো ছিল। ছেলেটির নাম ছিল বলেন্দ্র রিয়াং, তার বাড়ি পাহাড়পুর। বাবার নাম? সে গত 4 দিন হয়েছে এখানে ভাড়াটি হিসেবে এসেছিল। সে ক্লাস 9-এ। কোন স্কুলে? সে অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল। তার বাবার নাম? তার বাবার নাম হচ্ছে রাম বলে রিয়াং।